আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সূরা হচ্ছে আজকে যে সূরাটি পড়ব এখন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা কদর। তো সূরা কদর সম্পর্কে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন, সূরা কদরের তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেটি বিবেচনায় এটি হচ্ছে 25তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা আবাসা, আর পরে শামস নাজিল হয়েছে। আর তারতিবিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 97তম সূরা। এর আগের সূরা সূরা আলাক এবং পরের সূরা বাইনা বাইনা নাজিল হয়েছে। তো আমরা শুনছি এক নজরে কোরআনে সূরা কদর। সূরা কদরে এটি হচ্ছে মাক্কি যুগের শুরুতে এটি নাজিল হয়েছে। আর এইখানে এই সূরা নাম্বার হচ্ছে 97। তো এই সূরার এটি কদর সূরা হচ্ছে কদর। সূরা কদরের নামের যে রহস্য, কদর মানে শক্তি, নির্ধারণ, ফয়সালা। সূরার প্রথম আয়াতে কদর শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরার নাম বেছে নেওয়া হয়েছে। মেজর থিম মর্যাদাপূর্ণ এক রাত। 2 নম্বর হচ্ছে পৃথিবীর বুকে ফেরেশতাদের আগমন। 3 নম্বর হচ্ছে ভোর পর্যন্ত শান্তির সুবাতাস। সূরা শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরা শুরু হয়েছে রাতের আলোচনা দিয়ে, আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ রাতে, আর শেষ হয়েছে ভোরের আলোচনা দিয়ে, প্রভাত উদয় হওয়া পর্যন্ত রাতটা থাকে নিরাপদ। অন্য সূরার সাথে যে সম্পর্ক, সূরা কদরের মর্যাদাপূর্ণ রাতে কোরআন নাজিল হবার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এর আগে সূরা আলাক শেষ করা হয়েছে সেজদা করার আদেশ দেওয়ার মাধ্যমে। সুতরাং কোরআন যেন আমাদেরকে বলে দিল আমরা যেন কদরের রাতে বেশি বেশি সেজদা ও কোরআন তেলাওয়াত করে আল্লাহর নৈকট্য অর্জন করি। শানে নজুল। একদিন সাহাবীদের নিয়ে মসজিদে বসে গল্প করছেন নবীজি। পুরনো দিনের গল্প, আগেকার নবী ও তাদের উম্মতদের নিয়ে কথা হচ্ছে। কথায় কথায় নবীজি জানালেন, আগেকার উম্মতেরা অনেক লম্বা হায়াত পেত। অনেকে তো বেঁচে ছিলেন প্রায় 1000 বছর। অনেক অনেক বছর আল্লাহর ইবাদত করতে পারতেন তারা। বনী ইসরায়েলের এক লোক তো আল্লাহর রাস্তায় 1000 মাস জিহাদ করেছিলেন, মানে তার জীবনের 83 বছর সে কেবল তরবারি চালিয়েছেন। এই কথা শুনে নবীজির সামনে থাকা সকল সাহাবী খুব অবাক হয়ে গেলেন। এক লোক 83 বছর যুদ্ধ করেছে, অথচ আমাদের বেশিরভাগ লোক তো 83 বছর হায়াতও পায় না। তারা এত লম্বা সময় ধরে আল্লাহর ইবাদত করে সেই মর্যাদা পেয়েছে। যেই মর্যাদা পেয়েছে আমাদের পক্ষে তা কি করে অর্জন করা সম্ভব? এই আলোচনার সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে সুসংবাদ নিয়ে হাজির হলেন। সূরা কদর নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, কদরের মাত্র একটি রাত জুড়ে ইবাদত করলেই মিলবে হাজারো মাসের ইবাদত করার সওয়াব। বাগাবী তাফসিরের 8-এর 490, আর ওয়াহিদি তাফসিরুল বাসিত 24-এর 193, ইবনু কাসিরের তফসিরের 700-509 7-এর 509 আলোচনা করা হয়েছে এটি। আমরা শুনছি সূরা কদর। সূরা কদরের যে সেগমেন্ট রয়েছে, এখানে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। আলোকিত এক রাত, লাইলাতুল কদরের মর্যাদা বলে শেষ করা যাবে না। এই রাতে নাজিল হয় পবিত্র কোরআন। আর এই রাতটা সহস্র রাতের চেয়ে উত্তম, উজ্জ্বল জলমলে, হাজারো মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে তা মিলবে এই এক রাতের ইবাদতেই। এক রাতে মহা সুযোগের রাত। সুবে সাদিক হবার আগ পর্যন্ত এই রাতটি থাকে শান্তিময় এবং নিরাপদ। ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কদর রাতে ঈমান ও সওয়াবের আশাসহ ইবাদত করবে তার আগের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী শরীফ 2014, মুসলিম শরীফ 760। কজ অ্যান্ড ইফেক্ট।
কদরের রাতে ভোর অবধি চারিদিকে থাকে শান্তিময় এবং নিরাপদ। তাই এই রাতে মন প্রাণ উজাড় করে আল্লাহর ইবাদত করা এবং তার অনুগ্রহ খোঁজা উচিত। আমরা শুনছি সূরা কদর এক নজরে কোরআন থেকে। সূরা কদরের যে সেন্ট্রাল থিম রয়েছে অর্থাৎ লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। লাইলাতুল কদরের তাৎপর্য, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটিমাত্র রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। এই রাত চারদিকে শুধু কল্যাণ বইতে থাকে। ফেরেশতাদের আগমন, এই রাতে অগণিত ফেরেশতা নেমে আসেন ধরার বুকে। এমনকি ফেরেশতা প্রধান জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে জমিনে আগমন করেন। 3 নম্বর হচ্ছে সময়ের মূল্য। মাত্র একটি রাত, সারা বছর কেবল এই একটি রাত ইবাদত করলে মিলবে হাজারো মাস ইবাদত করার সওয়াব। তাই এই রাতে প্রতিটি সেকেন্ডে অত্যন্ত মূল্যবান, অমূল্য রত্নের চেয়েও বেশি দামি, স্নিগ্ধ এবং প্রশান্তি। এই রাতে চমৎকার এক পরিবেশ বিরাজ করে চারিদিকে। আল্লাহ তাআলা তার গোলামদের প্রশান্তি আবরণের ঢেকে দেন। রাতভর তারা ইবাদতে মগ্ন থেকে তারাই অনুগ্রহ তালাশ করে আর গুনাহ থেকে ক্ষমা চায়। তো লাইলাতুল কদরের যে আয়াতগুলো রয়েছে, আয়াতের যে ওভারভিউ রয়েছে, কদরের রাত বা লাইলাতুল কদরের মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে 1 থেকে 5 নম্বর আয়াতে। সূরা কদরের কেস স্টাডি আমরা যদি শুনি, এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে, এই সূরার 2য় আয়াতে আল্লাহ বলেছেন, কদরের রাতটি কত গুরুত্বপূর্ণ তা এখনও তোমার বুঝে আসেনি। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তাহলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই রাত? পরের রাতে আল্লাহ নিজেই জানালেন, কদরের রাতটি হাজারো মাসের চেয়ে উত্তম। এখানে আল্লাহ শুধু বললেন হাজার মাস, কিন্তু কত হাজার মাস তা কিন্তু উল্লেখ করেননি। তার মানে এই রাতের মর্যাদা অসংখ্য সংখ্যা দিয়ে মাপা যায় না। সহজ কথায় বললে এই রাতের গুরুত্ব সীমাহীন। তাই এই কদরের রাত মুমিন বান্দার একটি সুবর্ণ সুযোগ। তবে বিশেষ এই রাতটি তারিখের নির্দিষ্ট করে বলা কঠিন। হাদিস বিশারদদের মাঝে অনেকটা মতানৈক্য। অবশেষে এতে হতাশার হওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলা চেয়েছেন আমরা যেন শুধু একটি রাতি নিয়েই পড়ে না থেকে বরং রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে তার দুয়ারে হাত পাতি, তার সাথে সম্পর্ক গড়ি। রিফ্লেকশন বা তাদাব্বুর। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, আমি কোরআন নাজিল করেছি ফয়সালার রাতে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রাতের বেলায়, দিনের বেলায় নয়। এটা বোঝানোর উদ্দেশ্য যে রাতের আলাদা একটি মর্যাদা আছে। কোরআন সুন্নাহ হতে এই বিষয়টি স্পষ্ট। যেমন কোরআনে এসেছে, আর রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করো, তোমার জন্য সেটা ঐচ্ছিক, আর পবিত্রতা বর্ণনা করো রাতের বেলা ও নামাজের শেষে। নিঃসন্দেহে রাতে জেগে ওঠা প্রবৃত্তি দমনের ক্ষেত্রে অধিক কার্যকরী এবং কোরআন পাঠের জন্য অধিক উপযুক্ত ইত্যাদি। আর হাদিসে এসেছে প্রত্যেক রাতেই মহামন্বিত আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশ অবশ্যই থাকতে পৃথিবীর কাছাকাছি আসমানে নেমে আসেন। এই সকল আয়াত হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলা দয়া, অনুগ্রহ ও বিশেষ করুণা লাভের উপযুক্ত সময় হলো রাত। কারণ রাতের সময়টা অন্তর চিন্তামুক্ত থাকে, ব্যস্ততাও তেমন থাকে না, আবার পরিবেশও থাকে শান্ত। অন্তরকে আল্লাহর দিকে সহজেই নিমগ্ন করা যায়। মানুষের জীবনে নানান ধরনের ব্যক্তিগত সমস্যা থাকে, দেখা দেয় পারিবারিক আর সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা। রাতের মর্যাদাকে কাজে লাগিয়ে বিপদ মুক্তির চেষ্টা করা হলো বান্দার জন্য একটি বিশেষ সুযোগ। তাই এসব সমস্যার একটি সহজ সমাধান হলো হৃদয়ে আকুতি নিয়ে রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে যাওয়া। আলোচনা করা হয়েছে সানকিনি তাফসিরের 9-38 নম্বর আয়াতে। তো ইনশাল্লাহ আমরা সূরা কদরের যে শানে নজুল আমরা দেখলাম এবং শুনলাম। সূরা কদরের যে মহিমান্বিত রাত, সেই মহিমান্বিত রাতের হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে এটি হাজারো মাসের চেয়ে উত্তম।
তো রমজান মাসের শেষ বিজোড় রাতে হচ্ছে সূরা কদরকে তালাশ করতে বলা হয়েছে, নির্দিষ্ট করে কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি, বলা হয়নি। তো ইনশাল্লাহ আমরা যেন রমজান মাসে সূরা কদরে তালাশ করি এবং আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত করি, সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তো আমরা যে সূরাগুলো পড়লাম সেই সূরাগুলো থেকে যে সারমর্ম, শানে নজুল ইত্যাদি বিষয়গুলো দেখলাম, সেইগুলো যেন আমরা মেনে চলতে পারি। কোরআনের আমাদেরকে কোরআন যেইভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেটি হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো ইনশাল্লাহ